নমস্কার বন্ধুরা, আপনাদের কার কার আলুর দম লুচি দিয়ে খেতে ভালো লাগে? লুচি পরোটা দিয়ে আলুর দম খেতে তো সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। তার মধ্যে যদি কড়াইশুঁটি আর ধনেপাতা, শীতকালে কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে আলুর দম হয়, তো তার মজাটাই আলাদা। আজকে আমি একটু আলুর দম করলাম। আপনারা দেখুন আমি আলুর দমটা কীভাবে করি। নিরামিষ, একদম পুরো নিরামিষ। আলুর দম পাঁচটা আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। লাল করে একটু আলুগুলো ভেজে নিতে হবে। লাল করে ভাজলে আলুর দমটা ভালো লাগে খেতে। আমি এখানে আলু সিদ্ধ করে করা যায়, আমি এটা সিদ্ধ করে করলাম না, আমি এটা ভেজেই করে নিচ্ছি। আলুটা লাল হয়ে গেছে, আলুগুলো একটু সাইড করে দেবো। কড়াই থেকে নামিয়ে আবার ফোড়নটাতে সাইড করে আমি একটু ওর মধ্যে মশলা দিয়ে দেবো। আলুটা একটু সাইড করে আমি এর মধ্যে একটুখানি সাইড করে নেবো, করে আমি সাইডে একটু সাদা জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলাম একটা কোটা, একটু তেজপাতা দিলাম, একটু আদা বাটা দেবো। আদাটা একটু ভাজা ভাজা করব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা, দিয়ে ভালো করে একটু নাড়ব। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো ওর মধ্যে। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি লবণ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, চিনি আর গুঁড়ো জিরে। এগুলো সব আমি এর মধ্যে মিশিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। শীতকালের আলুর দম একটু কড়াইশুঁটি না হলে তো ভালোই লাগে না। একটু শাহি গরম মশলা দিয়ে দেবো সানরাইজের। একদম ইজি প্রসেস, আপনি যখন ইচ্ছা করতে পারবেন। একদম মানে সোজা করে, একদম মানে কোনো ঝামেলা নেই। একটু জল দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আলুটা আমি সেদ্ধ করে রাখিনি, ভেজে করলাম ডাইরেক্ট, ওই জন্যই সেদ্ধ করতে হবে। একটু জল দিয়ে বসিয়ে দিলাম চাপাতে। এবার খুলে দেখবো আলুর দমটা কেমন গলেছে কিনা। আলুটা একটু ধনেপাতা দিয়ে দেবো। জানি না আপনাদের কেমন লাগবে আলুর দমটা। আমি আসছি, আশা করি পরে আবার আসবো।